হ্যালো বন্ধুরা, মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজ কোনো রান্নার ভিডিও নয়, আজকে একটা ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। বিকেলবেলা মেলা দেখতে গেছিলাম, তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। এমনি কিছু না, এমনি বৈশাখী মেলা বসেছে। আর বসেছে কোথায় বলো তো, একেবারে মানে আমাদের পাড়ার মুখটাতে, মানে আমাদের বাড়ি থেকে ওই 4-5টা বাড়ি পরেই মাঠ, সেই মাঠেই বসেছে আর কি। হ্যাঁ, তো কী বলো তো, যাওয়াই হয়নি, মানে বেশ কদিন যাবো করে যাওয়াই হয়নি। প্রত্যেক দিনই সন্ধে হলেই বৃষ্টি আসছে, তো যাওয়া হয়নি। আর এদিকে দেখো আমগুলো এই যে পাকতে দিয়েছি, এগুলো সমস্ত এসছে ওই স্বাগতাদের বাড়ি থেকে। ওদের বাড়িতে খুব ভালো আমের গাছ আছে, সেখান থেকে মাঝে মাঝেই প্রত্যেক বছরই আমাদের দেয়। আর ওরা এসব নিয়ে এসেছিলো। আম পাকা নয়, আমগুলো পাকতে দিয়েছি, কতগুলো পাকা ছিল সেগুলো ফ্রিজে রেখে দিয়েছি। আর এই যে কলা দেখছো, কলা তো মেয়ের ওই শ্বশুর বাড়ি থেকে মাঝে মাঝেই আসে। হ্যাঁ, তো এত তো আমরা খেতে পারি না, সেই জন্য কী বলো তো, সকলকে দিয়ে দিই। শুধু নষ্ট হয়ে যাবে। তো এবার ভালো থাকতে থাকতে আমি কী করি বলো তো, কলাগুলো সব দিয়ে দিই। এবার আমও এত তো খেতে পারবো না। এবারে আমগুলো পাকতে দিয়েছি, কিছু আম পেকে গেছে সেগুলো ফ্রিজে তুলে রেখেছি, আর কিছু কাঁচা আছে সেগুলো এখন পাকতে দিয়েছি। তো দেখো দিনের রান্নাবান্না সমস্ত করে নিচ্ছি। আর আজ এমনি নর্মাল রান্নাই হচ্ছে। আজকে আর মাছ মাংস কিছু মেয়ে আনতে যায়নি, ও একটু ব্যস্ত আছে থানাতে। আর কী বলো তো, বাড়িতে যা যা ছিল ওগুলো দিয়েই আমি আজকে রান্না করে দিচ্ছি। সবজিটা রান্না করছি, সবজিটাকে প্রথমে সমস্ত সবজি সেদ্ধ করে নিয়ে তারপর মশলাটা কষে নিই, তারপর এখানে সেদ্ধ সবজিটা দিয়ে দিচ্ছি। দিয়ে এইভাবে রান্নাটা করছি। এটা করলেও বেশ ভালো হয় কিন্তু। তো রান্নাবান্না করে তারপরে খেয়ে দিয়ে ওর একটু কাজ আছে, সেই জন্য যাবে। আর সকালে আমি বললাম যে এত সব রয়েছে বাড়িতে, আজকে আর বাজারে যাওয়ার দরকার নেই, সেই জন্য বাজারে আর যাইনি। যা যা ফ্রিজে ছিল সেগুলো দিয়ে আমি রান্নাবান্না সমস্ত করে দিচ্ছি। আর কি বলতো, মেলাটা আমাদের এত সামনে বসেছে, তবুও মানে রোজই মেয়ের হয় কিছু কাজ থাকে সন্ধ্যের দিকটাতে, আর তা না হলে হয়তো ঝড় বৃষ্টি আসে, এই করে করে আর কোনো দিনই আর বেরোনো হয় না। যেহেতু বাচ্চা ছোট, এবার ওকে নিয়ে ঝড়ের মধ্যে পড়লেও মুশকিল। যদিও খুবই সামনে, মানে ঝড় উঠতে উঠতে আমরা বাড়ি পৌঁছে যাব, তবুও আর কি। তো দেখো এই যে এদিকে আমার সবজি রান্নাটা হয়ে গেছে। তারপরে এখানে আমি বানিয়ে নিয়েছি অমলেট কারি। আর অমলেট কারিটা কী বলো তো, আমি এখানে অমলেটটা আলাদা করে বানিয়ে নিয়ে এখানে যেভাবে ডিম তেলানি বানাই সেইভাবে আমি ঝোলের মধ্যে ডিমগুলিকে দিয়ে দিয়েছি। তবে টমেটো সস দিয়ে এইভাবে রান্নাটা করলে ভীষণ ভালো হয়। আমি তোমাদের সাথে অবশ্যই একদিন রেসিপিটা শেয়ার করব। এই অমলেট কারির, আলু দিয়ে অমলেট কারি। আর এখন টমেটো সস দিয়ে তারপর নামিয়ে দিলে না, মানে কী যে মানে অসাধারণ খেতে হয়, কী আর বলবো তোমাদের। তখন আর মাছ মাংস লাগে না, মানে এতটাই ভালো হয়। তো আজকে তো এইসবই বানিয়ে নিচ্ছি। আর মেয়ে খেয়ে নিয়ে তাড়াতাড়ি একটু যাবে অফিসের দিকে, ওর একটু কাজ আছে, তো সেই জন্য আরও একটু রান্নাটা একটু তাড়াতাড়ি করলাম। তারপরে দেখো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। রিক্সোনাকেও মেয়ে খাইয়ে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে ওকে রেখে দিয়ে গেছে। মানে এইভাবেই ও ছোটোর থেকে বড় হচ্ছে। কি বলো তো, মানে মা চাকরি করলে যেটা হয় আর কি, এবারে ওর অভ্যেস হয়ে গেছে। ওর মোটামুটি আমি থাকলে ওর কোনো সমস্যা নেই। ও আমি থাকলে মা চলে গেলেও কিচ্ছু বলে না, ওর মা চলে গেলেও ওর কোনো সমস্যা নেই। তো তারপরে যখন আবার ঘুম পাবে তখন এসে কী বলো তো, আমার কোলে উঠে নিজে নিজেই ঘুমিয়ে যায়। অনেক ছোটো থেকে তো সেই মানে এইভাবেই ওর অভ্যেসটা হয়েছে, সেই জন্য। এবারে আমি না থাকলে ওর একটু অসুবিধা হয়। কী বলো তো, আমি কিছুদিনের জন্য বাড়িতে গেছিলাম, ও যেন কীরকম একটা মানে অন্যরকম একটা মানে সব কিছুতে জেদ করছিল, এরকম করছিল আর কি। এবারে সর্বক্ষণ আমাকে দেখতে পায়, তো এবারে দেখতে পায়নি বেশ কিছুদিন, এবারে ওর মধ্যেও একটা চেঞ্জ এসছে। তো দেখছি এখন আমাকে আর কিছুতেই ছাড়ছে না, জানো তো, আমি আসার পর থেকে দেখছি আমাকে আর কিছুতেই ছাড়ছে না।
তো এই যে দেখো বিকেলবেলা রেডি করে দিয়েছি, যেই না জামা কাপড় পরিয়ে দিয়েছি সেই টানছে চলো যাবে এবারে। তো আমরা ওই একটু মানে বিকেল থেকে সন্ধে হওয়ার আগেই চলে গেছিলাম, কারণ কী বলতো ভিড়টা বাড়ার আগে যাওয়াই ভালো একে নিয়ে। আর এ তো ভীষণ দুষ্টুমি করে, ওখানে গেলেও সেই কী বলতো এটা ওটা টেনে দেয়, দুষ্টুমি করে। তো সেই জন্য একটু ভিড়টা কম থাকতে থাকতে আমরা মেলাতে ঢুকে গেছি গিয়ে। আর মেলাতে কী বলতো এত সুন্দর সুন্দর জিনিসপত্র থাকে না, আমার আবার কী বলতো বাড়িতে যতই জিনিস থাক তাও মনে হয় যে কিনি আর কি। এমনিতে মেলা যাই না তো ঠিক আছে, এবারে যখন যাই তখন কী বলতো আমার খুব ভালো লাগে এরকম টুকটাক জিনিসগুলো যেগুলো পাওয়া যায় না, দরকারি জিনিস সমস্ত বাড়িতে হয়তো আছে, তবুও মনে হয় যেন বেশ কম দামে পাওয়া যাচ্ছে, কয়েকটা কিনে নিই এরকম আর কি। বেশ মজা লাগে কিনতে। তো সেই সবই দেখছিলাম আর কি। আর আমাদের রিকসোনা তো মানে কি বলবো, যেটাই দেখছে সেটাই টেনে নিয়ে নিচ্ছে। ও মানে ও ভাবছে যে ওগুলো সব আমারই জিনিস আর কি। এবারে ওকে তো কিছুক্ষণ আমি কোলে করে রেখেছিলাম, কিন্তু কী বলো তো ভীষণ ছটপটে, সে নেমে নেমে মানে যাবে আর কি একা একা। এবারে যাই হোক পুরো মেলাটা তো দেখতেও পারলাম না। খুব সুন্দর মেলাটা বসেছে, মানে সাজিয়ে গুছিয়ে, কিন্তু খুব বেশিক্ষণ থাকা গেল না। কারণ কি আমাদের রিকসোনা কী করেছে বলো তো, ফুটবল যেই দেখতে পেয়েছে সেই ফুটবল টেনে নিজে নিজেই নিয়ে নিয়েছে, নিয়ে ওখানেই খেলা শুরু করে দিয়েছে। দেখো ও আর বুঝতে পারছে না যে এটা খেলার জায়গা নয়, ওকে তো বোঝানোও যায় না না। এবারে 2 বছর প্লাস হয়েছে, এবারে কি বলো তো ওকে বোঝানোও যায় না কিছু, এবারে ও ওখানেই খেলা শুরু করেছে। সেই জন্য পুরো মেলাটা মানে কাছেই তো, আবার মেয়ে বলে পরের দিন আসবো, মানে আজকে আবার হলো না তো কী হয়েছে, পরের দিন আবার যাবো এইভাবে আর কি। তো দেখো এই যে সমস্ত খাবার দাবার জিনিস, মেলায় যেগুলো পাওয়া যায়, জিলিপি, তারপরে মালপো, গজা, এগুলো না হলে এগুলো না নিলে মনে হয় যেন মেলায় কিছু একটা মানে মেলাটা ঠিকঠাক দেখাই হলো না। তো দেখো এগুলো সমস্ত নিলাম। মেয়ে খুব পছন্দ করে। আর আমাদের রিকসোনা দেখো ঘরে এসেও সেই একই রকম ফুটবল নিয়ে এসে পড়েছে। বাড়িতে অনেকগুলো বল আছে, তবুও সে কী বলো তো ওখানে গিয়ে আরেকটা নতুন বল নিয়ে তার খেলা শুরু হয়েছে। আর ওকে আর বোঝানো যাচ্ছে না যে বাড়ি গিয়ে খেলবে, এটা চলো নিয়ে যাই, সেসব ওকে বোঝানো যাচ্ছে না, ও ওখানেই খেলা শুরু করেছে। তারপরে এই যে দেখো জিলিপি, মেয়ের খুব জিলিপি পছন্দ, আমারও পছন্দ, তবে আমি খুব বেশি খাই না। তো জিলিপি, মালপো এসব বার করে এখন খাচ্ছে। আবার রোল এনেছে। এবারে কি বলো তো, সে হচ্ছে ওগুলো খাবে। এমনিতে খাওয়াতে তাকে ভীষণই বেগ খেতে হয়, তাকে মোবাইল দেখিয়ে, কার্টুন দেখিয়ে এইসব করে খাওয়ানো হয়। তো এগুলো খাওয়ার সময় কোনো অসুবিধা নেই, এগুলো তোমার নিজে নিজেই খেয়ে নিচ্ছে। যাই হোক একটু খাক, আমি বললাম কোনো অসুবিধা নেই, সব কিছুই অভ্যেস করতে হবে। একেবারেই দেবো না ওটা নয়, মাঝে মাঝে একটু খেলে কোনো অসুবিধা হবে না, 1-2 টুকরো খাবে তো। আর মেলার জিলিপি কী বলো তো, যখন ওর বাবা ছিল, মেলা মানে যেখানেই বসতো আমাদের বাড়িতে মানে প্রত্যেক দিন জিলিপি আসতো। এবারে দোকানে হয়তো জিলিপি পাওয়া যায়, কিন্তু মেলার এই জিলিপিগুলোর কিন্তু আলাদা একটা টেস্ট। মানে আমাদের বাড়িতে কী বলতো জিলিপি সবাই খুব পছন্দ করে। আর এই যে মালপোগুলো একদম রসে টইটম্বুর, দারুণ টেস্টি আর মুচমুচে, দারুণ। আর প্লেটে ঢাললে কী বলো তো ও মানে সব ছড়িয়ে দেবে, সেই জন্য প্লেটে আর ঢালা হয়নি ওগুলো। আর এই যে দেখো রাত্রেবেলা আবার মেয়ে পরোটা বানিয়ে দিল। আমি আর ভাত খেতে আর ইচ্ছে করছে না, ও বলছিল ভাত খাবো, তো আমি বললাম না আমি ভাত আর খাবো না, রুটি বানিয়ে দাও। তা রুটি না বানিয়ে ওই যে পরোটা বানিয়েছে, আর এখানে মিক্সড ভেজ দিয়ে আমরা তো আমিও পরোটা খেলাম, ও পরোটা খেলে দুটো করে খেয়ে নিচ্ছি। আর তাহলে আমাদের রাত্রের খাবার হয়ে গেল। আর আমাদের রিকসোনাকে তো খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তো আমার আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করো। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে তোমরা খুব সহজেই নোটিফিকেশান পেয়ে যাও। বাই।